আসসালামু আলাইকুম, রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনাদের সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। ছয়টা বাইরে আছে। তোমাদের ভাইয়ার টাকা পয়সা, তারপর ধরো খাবার দাবারের উপরে তো তোমাদের ভাইয়ার মা বাবারও অধিকার আছে, তাই না বলো? আগে তোমার ভাইয়ার মা বাবারা খাবে, তারপরে পাড়া প্রতিবেশীরা। নাকি আমি আগেই পাড়া প্রতিবেশীদের নিয়ে নাচবো আর আমার শ্বশুর শাশুড়িকে আমি দেখবো না, কিছু খেতেও দেবো না? বলো তো সবাই। আচ্ছা একটা কথা বলো তো সবাই, আগে তো তার ছেলের হক তারাই পাবে, তাই না বলো? খাবার দাবার যাই কিছু পাক তারা পাবে, প্রতিবেশী তো আগে না। প্রতিবেশী বলতে যতই কাছের হোক, চাচা শ্বশুরের ঘরের গুলা হোক আর ফুপু শ্বশুরের ঘরের গুলা হোক, নিজের শ্বশুর তো সবার আগে, তাই না বলো সবাই? মানে কত মানুষ আছে ধরো বলবো যে আমি নামাজ কালাম পড়ি না, থাক মানুষ রে খাওয়াইয়া নিয়ে কামল করব, এটা কোনো কথা? নামাজ কালাম কেন পড়বো না? সে কি প্রতিবন্ধী যে নামাজ কালাম পড়তে পারবো না? সব কিছু বোঝে, খাওয়া দাওয়া কাপড় চুপুর সব বোঝে। তো নামাজ কালাম পড়বো না, প্রতিবেশীদের খাইয়ে এনে কামল করব, শ্বশুর শাশুড়ির জিজ্ঞেসও করবো না, এটা কোন ধরনের ভালো মানসিকতা বলো তো? আচ্ছা যাই হোক, যার যার ব্যক্তিগত বিষয়, তোমাদের কাছে জানতে চাইলাম, তোমরা বলবা কেমন? আমার কথাবার্তায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা আর আমার কথাগুলো বোঝার চেষ্টা করবা, কেমন? দেখো সবাই কি অবস্থা, আমার শ্বশুরে আম পাড়তেছে। পাকা পাকা আম। এই দেখো কতগুলো আম। তোমরা সবাই আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখবা আর আশেপাশের কথাগুলো শুনবা, কেমন? তাহলে তোমরা বুঝতে পারবা কাহিনীটা কি, ঠিক আছে? আর আমার ভিডিওটা মনে করো আমার শ্বশুর বাড়ি কেন শ্বশুর বাড়ির 14 গোষ্ঠী সবাই দেখুক গা, আই ডোন্ট কেয়ার, ওকে? তো ভিডিওটা কন্টিনিউ দেখো। মাশাল্লাহ আমগুলো একদমই পেকে গেছে, আমার শ্বশুরে আমগুলো পারছে। তো তোমাদের কার কার আম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবা। আর আম তো সবারই ভালো লাগে আমি মনে করি। তারপরে আমি এই তো রান্না বসিয়ে দিলাম, ডিম ভুনা করব আর খিচুড়ি রান্না করব। তো আমি পটলও কেটে নিয়েছি, ভাবছিলাম আলাদা করে ভুনা করব ভেজে, তাই ভাবলাম যে না একসাথেই করে ফেলি। প্লিজ কেউ আবার বাজে কমেন্ট করো না, রান্নাটা এমনি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। প্লিজ তোমরা সবাই না টেনে পুরো ভিডিওটা দেখো, একটুও টেনো না তাহলে মিস করবা। তো এই তো দেখতে থাকো আমার রান্না আর উপভোগ করো সব কিছু। আচ্ছা তোমার মেলা কিরম বলে দিয়ে খাই আর হাজার না দেন নাই হাজার চাল দেবো বিলে বিলে কি কামাইছি
এই তো আমার রান্না করা কমপ্লিট, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে। তো একটা কথা স্কিপ করা হয়েছে, মানে আমি রান্না করতেছিলাম তখন যদি কেউ কিছু বলে আমার কিছু করার নাই, বলো সবাই। আমি তো আর ইচ্ছে করে কিছু করি নাই, আমি ব্লগ ভিডিও তৈরি করি, তো আমি ভিডিও করব, এটাই স্বাভাবিক। তো আশেপাশ থেকে কে কথা বললে সেটা উঠে যাবে, স্বাভাবিক, তো আমার কিছু করার নাই। তো যাই হোক, নামাজ কালাম না পড়ে নেকি করি না, মানুষকে বিলিয়ে খাইয়ে নেকি অর্জন করব, এটা যার যার বিষয়। তো কিছু করার নাই, বলুক যে যেভাবে পারে সেভাবে। আমার খাবারটা কত ইয়াম্মি আর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, দেখো সবাই। তো এই খাবারগুলো তোমরা আর অল্প কিছুদিন দেখতে পাবা, সামনে অনেক কিছু দেখতে পাবা, ওয়েট করো। তো তোমাদের সবার জন্য আর আমার জন্য অনেক কিছু আছে সামনে, ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, সব কিছুই দেখতে পাবা। এই খাবারগুলো হয়তো আর দেখতেও পাবা না তোমরা, অন্য কিছু দেখতে হবে। দেখো বিড়ালটার কি অবস্থা, পা দুইটা একদম ভেঙে দিছে কে যেন। দেখো আমাকে দেখে ভয় পাইতেছে, আমি কিছু বলবো না বাবু, দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে কিচ্ছু বলবো না, দাঁড়াও। দেখো কেউ ঘাটে, কত মাসুম কিউট। দেখো এটা কোনো মানুষের কাজ হতে পারে না, ঠিক না? দেখো নিরীহ প্রাণী বিড়াল, ওরে কেউ মারে বলো তো? দেখতে কতটা কিউট না বলো? মাশাআল্লাহ, সোনা বাচ্চাটা। কে মারছে তোমাকে বাবু? আসো, দেখো ওরই রকম আরেকটা, ওই যে এদিকে। এই দেখো আরেকটা বিড়াল, ওর বয়সী, ও ভালো আছে। আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের সবার কেমন লাগে? তোমরা যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখো কিন্তু লাইক কমেন্ট কিছুই করো না, কিন্তু দেখো, তোমরা সবাই প্লিজ কমেন্ট করবা কেমন। আমার ভিডিওগুলো তো তোমরা দেখো, তাই না? বলো কত কষ্ট করে ব্লগ ভিডিও বানাই, একটা কমেন্ট যদি না করো তাহলে কিভাবে হবে বলো? আমি কিভাবে ফেমাস ব্লগার হব বলো তো সবাই? আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো না লাগে প্লিজ তোমরা আমাকে ব্লক করে দেবা, ঠিক আছে? আমার ভিডিও তোমাদের দেখতে হবে না, কারণ আমি তোমাদের সবার ভালো রুনাপু হয়ে থাকতে চাই, ঠিক আছে? ভালোবাসা পেতে চাই, আর কিছু না। যাই হোক, ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম। আমি তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, আজ রাত 9টায় আমি লাইভে আসতেছি, তোমরা সবাই অবশ্যই জয়েন করবা, ওকে?